यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्त्ववीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपरायणे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गुसाई करी चरण वंदन जाहिति विघ्ननाश पुरन दुर्गमी पथिमेन्द्रश्च स्खलत्पादगतिर्मुहुः सकृपाजुष्टिदानेन सन्तः सन्तु बलं वनम्। मधुपाकितबन्धो मास्त्रिसाङ्ग्रें सपत्न्या उच्चविलुलितमाला कुङ्कुमश्रुवीर्णा वहतु मधुपतेस्तन्मानिनीनां प्रसादं यदु सदसि विडम्ब्यं जस्य दूतस्त्वमिद्री सर्ववेदांत सार श्रीमद्भागवते दशम स्कंदे सप्तचत्वारिंशोऽध्याये
দ্বাদশ সংখ্যক শ্লোকে পরমহংস শিরোমণি ভাগবত বক্তা শ্রীপাদ শুকদেব মুনি এই শ্লোকের থেকে মহাভাবময়ী শ্রী শ্রী রাধারানীর মাথুর বিরহে তাঁর মোহনাক্ষ ভাবের চরম অনুভব চিত্রজল্পাক্ষ দিব্যোন্মাদ আরম্ভ করছেন শ্রী রাধারানীর উক্তিতে। শ্রী গোপবাচ শ্রী গোপিকা বললেন, মধুপাকি তব বন্ধু মা শ্রীসাঙ্ঘ্রিং সপত্ন্যা কুচ বিললিত মালা কুঙ্কুম সশ্রুবীর্ণ। হরে মধুপ, ভ্রমর রে কিতব বন্ধু, কপটির বন্ধু, সপত্ন্যা কুচ বিললিত মালা কুঙ্কুম সশ্রুবি ন স্মাকং অঙ্ঘ্রিং মা স্পৃশ। আমার সপত্নীগণের যে কুচবিললিত মালা, কুচ কুঙ্কুমে যে বিমর্দিত হয়েছে তোর সেই কপটি বন্ধুর মালা, এবং সেখানে যে সেই কুঙ্কুম লেগে গেছে, তোর ওই শ্বশ্রুতে সেই কুঙ্কুম লেগেছে। অতএব এই দুষ্ট চিহ্ন নিয়ে আর অস্মাকং অঙ্ঘ্রিং মা স্পৃশ, আমাদের পরম পবিত্র চরণকে তুই কখনো স্পর্শ করিস না। বহতু মধুপতি স্তন মানিনীনাং প্রসাদম। যদি মান প্রসাদন করতেই হয় তো যদুপতির যে সেই মধুবধূগণ আছেন, তুই তাদের মান প্রসাদন করিয়ে। যদু সদসি বিড়ম্বম দৈস্যদূতস্তমিগ্রিক। এই তোর মতো মূর্খ যার দূত, বললেন তার কিন্তু এই সব গোপন কার্য যদুগণের সভায় অতিশয় হাস্যাস্পদই হবে। এখানের থেকে শ্রীপাদ শুকদেব মুনি শ্রী শ্রী রাধারানীর উক্তিতে আরম্ভ করছেন ভ্রমর গীত, চিত্তজল্পাক্ষ দিব্যোন্মাদ। এই দিব্যোন্মাদের ব্যাখ্যায় আমাদের শ্রীমৎ রূপ গোস্বামীপাদ লিখেছেন যে এতস্য মোহনাক্ষস্য গতিং কাম পুবেশ ভ্রমাভা কাপি বৈচিত্রী দিব্যোন্মাদ ইতির্যতে। এই দিব্যোন্মাদ কাকে বলা যায়? বললেন এই যে রাধারানীর মোহন ভাব, মাথুর বিরোহী, তার যে চরম কোটির নিজস্ব সম্পদ এই মোহন, মোহনাক্ষ মহাভাব, যার অন্য কোনো গোপিকাতেও নেই। বললেন এই মোহনাক্ষ মহাভাব কোনো অদ্ভুত অনির্বচনীয় গতিকে প্রাপ্ত হয়ে আজ যখন
এই ভ্রমাভা বৈচিত্র্যকে ধারণ করে, তখন তার নাম হয় দিব্যোন্মাদ। ভ্রম নয়, ভ্রমাভা, ভ্রমের মতো আভা আছে যার। তো আভাটা আমরা কি করে বুঝবো? আভা শব্দের অর্থ কি? আভা মানে ছটা, একটা কান্তি। তো ভ্রমের মতো কি ছটা আছে? বললেন না, না, তা নয়। দৃষ্টান্ত দিয়েছেন গোস্বামী পাদগণ, বললেন যেমন মনে করুন এই দিব্যোন্মাদবতী শ্রী শ্রী রাধারানীর ওই মেঘে কৃষ্ণ ভ্রম হচ্ছে, তমালে কৃষ্ণ ভ্রান্তি ঘটছে, ভ্রমরটিতে দূত ভ্রান্তি ঘটছে। এগুলি তো ভ্রমের মতো দেখা যায়। আবার যখন এই দিব্যোন্মাদকে ওই রাধারানীর ভাবে অঙ্গীকার করলেন গম্ভীরা লীলায় মহাপ্রভু, তখন তার সেখানে উপবনে বৃন্দাবন জ্ঞান হচ্ছে, চটক পর্বতে গোবর্ধন জ্ঞান হচ্ছে, সমুদ্রে যমুনা জ্ঞান হচ্ছে। এটা তো ভ্রান্তি, তো ভ্রম। বললেন না, না, ভ্রম নয়, ভ্রমাভা। এইখানে আভা শব্দের অর্থ বুঝতে হবে যে যিনি সত্যং জ্ঞানম আনন্দং ব্রহ্ম, সেই ব্রহ্মের যিনি ঘনীভূত প্রতিমা, ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম, সেই যে স্বয়ং ভগবান সত্যস্বরূপ, জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ, এই বস্তুই যার বিষয় তত্ত্ব। আর আশ্রয় তত্ত্বটি অখণ্ড মহাভাব স্বরূপিণী শ্রী শ্রী রাধারানী, প্রেমের পরম মহান প্রেমের একমাত্র আশ্রয়। তো ভগবান আর প্রেমকে আশ্রয় এবং বিষয় করে যে বস্তুর প্রবর্তনা, সেই বস্তু কি ভ্রান্তি হয়? এই জন্য গোস্বামী পাদ বললেন, দেখতে বা শুনতে যেন ভ্রম, আসলে সত্য দর্শন। তো সত্য দর্শনটা কোথায়? বলে না, হ্যাঁ, যখন উনি মেঘ দেখছেন, তখন আসলে মেঘকে কৃষ্ণ বলে মনে করছেন না, সেখানে সাক্ষাৎ কৃষ্ণই স্ফূর্তি হচ্ছেন। তেমনি মহাপ্রভু যখন চটক পর্বত দেখছেন, তখন সেখানে চটক পর্বতটা উদ্দীপন মাত্র। আসলে কৃষ্ণের মতো বিভু যে ব্রজধাম, এখানে সব পর্বত নদী সাক্ষাৎ সেই মহাভাবের নিকটে প্রত্যক্ষীভূত হচ্ছে, স্ফূর্তি, সাক্ষাৎকার ভ্রম হচ্ছে। সুতরাং দর্শনটি সত্যই, তাই ভ্রমাভা কাপি বৈচিত্র্য। এই দিব্যোন্মাদ যে এই কত উচ্চকোটির একটা ভাব সম্পত্তি, এ কারো বলার সামর্থ্য নেই। এই দিব্যোন্মাদ শ্রী রাধারানীর একদিকে যেমন এই বৈষ্ণব শাস্ত্রের উচ্চতম একটা পরম সম্পত্তি, তেমনি এই দিব্যোন্মাদ আমাদের রসশাস্ত্রের একটা অবিসংবাদিত উচ্চতম বিষয়। অপরপক্ষে এই দিব্যোন্মাদ রাধারানীর
এ ভজনের একটা উচ্চতম তত্ত্ব। তো দিব্যোন্মাদ তো রাধারানী, ওখানে ভক্তের ভজনের তো কোনো প্রশ্ন নেই। তো ভজনের তত্ত্ব বলা হচ্ছে কেন? বললেন ভজনের তত্ত্ব এই জন্যই বলা হয়েছে যে শ্রবণ, কীর্তন, স্মরণ, ধ্যান, ধারণা ইত্যাদিতে যদি এই দিব্যোন্মাদটি যদি বিষয় হয়, অর্থাৎ রাধারানীর বিষয় যদি কোনো ভক্ত সামাজিক শ্রবণ, কীর্তন, স্মরণাদি করেন, তো এর থেকে বড় ভজন তত্ত্ব আর ভজনীয় রাজ্যে কিচ্ছু নেই। মহাজন বলে দিয়েছেন, কঠিন চিত্ত গ্রাব নিতান্ত দ্রুতি হেতু। এই বস্তু শ্রবণ কীর্তন দ্বারে যদি আমাদের ইন্দ্রিয় দ্বার দিয়ে আর মনের কাছে, বুদ্ধির কাছে পৌঁছায়, তাহলে বললেন বিষয় বাসনায় যে সব চিত্ত কঠিন হয়ে আছে ওকে দ্রবিত করবে, শুদ্ধ করবে, দ্রবিত করবে, ভাব এবং প্রেমের উৎপত্তি জাগাবে। এত উচ্চতম ভজনীয় তত্ত্ব। সুতরাং শ্রীয়তাং শ্রীয়তাং ভক্ত গীয়তাং গীয়তাং মুদা, বারবার শুনতে হবে, বারবার কীর্তন করতে হবে। এ বস্তু কখনো পুরানো হয়ে যায় না। ভক্তের চিত্তমুকুরে এ নবরে নব যেন নিতুই নব, নিত্য নবীন, পরম আশ্চর্য বস্তু। এমনি তো রাধারানী ভ্রমরের সঙ্গে বাদ বিবাদ করে যাচ্ছে, এতে কি এমন গভীর বস্তু আছে? এতে তো অন্য কিছু নাই, কেবল ভ্রমরের সঙ্গে কথা বলছেন, গাল দিচ্ছেন, তাড়িয়ে দিচ্ছেন। এই দৃষ্টান্ত দিয়েছেন মহাজনগণ সমুদ্রের। বললেন দেখুন, সমুদ্রের কাছে বসবেন, সমুদ্রের তরঙ্গগুলি সামনের দিকে আসে ভেসে, চমৎকার দেখায়, দর্শকের দৃষ্টি মুগ্ধ হয়। কিন্তু যারা সেই তরঙ্গগুলি দেখেন তারা কি তখন মনে করেন যে তল দেশটা কত গভীর এবং সেই তলদেশ মহামূল্যবান রত্নরাজির আকর? কজনে মনে করেন? তো তেমনি এই বস্তুটা উঠছে কোত্থেকে, এইটি দেখতে হবে। এই যে কথাগুলি বলে যাচ্ছেন রাধারানী, এটা উঠছে কোত্থেকে? যেমন অগাধ সিন্ধুর থেকে উঠছে সেই তরঙ্গগুলো, রত্নরাজি তার ভিতরে নিহিত, তেমনি অসংখ্য ভাব রত্নরাজ এর ভিতরে। এবং এক একটি কথা বলছেন, সবগুলি উঠছে তার সেই মোহনাক্ষ ভাবের সঞ্চারীর থেকে, এমনই কোনোটা উঠে নাই। কারণ ওখানে তো অখণ্ড মহাভাব ছাড়া কোনো জিনিসই নেই। আর তেমনি তলদেশ অশেষ ভাব রত্নের আকর। যখন সমুদ্রটা আলোড়িত হয়, খুব তরঙ্গায়িত হয়, তখন সেই ভিতরে যে সব রত্নরাজি আছে সেগুলি তটদেশে নিক্ষিপ্ত হয়। তো তেমনি এই জিনিস, এই শব্দগুলির দ্বারা এ নির্ভেদ আছে স্থায়ীভাবে,
যেমন এই শ্লোকটি, এতে আছে গর্ব, তারপরে এতে আছে অসূয়া, এতে আছে অবজ্ঞা, এই সব সঞ্চারীগুলি আছে যেটি বলছেন এই শ্লোকে। সেই সমস্ত সঞ্চারীগুলির থেকে এই ভাব সিন্ধুটি উচ্ছ্বলিত হচ্ছে, এই জন্য এদিকে সঞ্চারী বলা হয়। উন্মজ্জন্তি নিমজ্জন্তি স্থায়ীনমৃত বারিধৌ উর্মিবৎ বর্ধয়ন্তেনম জানতি তদ রূপচান্ততে। এই হচ্ছে সঞ্চারী। বললেন সঞ্চারী এই মহাভাব সিন্ধুর এই সঞ্চারী তরঙ্গ উঠছে আর ডুবছে এবং সমুদ্রকে বাড়াচ্ছে, উচ্ছ্বসিত করছে। চার প্রকার আছে, একটা ভাবোদয়, একটা ভাব সন্ধি, একটি ভাব সাবল্য, আর একটি ভাব শান্তি। যখন একটা ভাব উঠছে সঞ্চারী, তখন সেটি ভাবোদয়। আর যখন দুটো মিশছে, তখন তার নাম হলো ভাব সন্ধি। আর যখন অনেকগুলি সংমর্দ হচ্ছে, যেমন এই শ্লোকটা, নির্বেদ আছে, অসূয়া আছে, গর্ব আছে, অবজ্ঞা আছে, এগুলি মর্দিত হচ্ছে, এর নাম হচ্ছে ভাব সংমর্দ বা ভাব সাবল্য, একে বলা হয়। এই হচ্ছে এগুলির স্বরূপ, যা রাজারানী বলে যাচ্ছে। তো যখন আমাদের গোস্বামীপাদ এই শ্লোকটির বৈষ্ণব তুষ্টির টিকা আরম্ভ করছেন, তখন বলছেন যে স্বতঃ প্রেমজ বার্তায়া গোবিন্দে লীন চেতস রাধায়া কেন তদ বাক্যং বেদ্য স্যাৎ তৎ কৃপাং বিনা। বলেন এই বস্তুগুলি এই জন্যই এত গভীর যে ক্ষুদ্র জীব এর ব্যাখ্যা কি বুঝবে। আমি যে ব্যাখ্যা করতে বসলাম, কিন্তু আমি কি ব্যাখ্যা করব? মনে মনে চিন্তা করছেন ব্যাখ্যাকার। ওরা তো সাধারণ না, ওরা তো ব্রজের মঞ্জরি। রাধারানীর যে সমস্ত তত্ত্ব মহিমা সব তাঁদেরই বেদ্য, মহাপ্রভুর পার্শ্বদ, এই বস্তু দেওয়ার জন্য আগমন। কিন্তু তবু এর গভীরতা এত যে উনি চিন্তা করছেন যে বলছেন শত প্রেমজ বার্তায়া গোবিন্দে লীন চেতস। শতই প্রেম বার্তাতে গোবিন্দে যার চিত্তটি ডুবে আছে। রাধারানী যেমন সমুদ্রে কোনো ব্যক্তি ডুবে গেছে, তখন ওর এ পাশে জল, এ পাশে জল, উপরে জল, নিচে জল, চারদিকে তো জল। তো তেমনি রাধারানীর যে ইন্দ্রিয় চিত্ত, ও চারদিকে গোবিন্দ রসে ডুবে আছে। এই জন্যে মহাজন বলেছেন কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, বাইরেও কৃষ্ণ ভিতরু কৃষ্ণ, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ সুরে, যেদিকে তাকাচ্ছেন সেই দিকেই কৃষ্ণ। এই জন্য তো গৌতমীয় তন্ত্র কৃষ্ণময়ী বললেন, আর মহাজন ব্যাখ্যা করলেন সর্বত্র কৃষ্ণ। তাহলে এই যে চিত্তটি এবং ইন্দ্রিয়গুলি তার সব গোবিন্দে মগ্ন হয়ে আছে, তার বাক্যের অর্থ বুঝবে এমন শক্তি কার? কেন বাগ অর্থ বেদ্য,
তবে একটাতে হবে, কি বললেন? তৎকৃপাং বিনা, তাঁর যদি কৃপা হয় তাহলে হবে, তাহলে বোঝা যাবে। কৃপা ছাড়া পথ নাই। আর একটি উপায় আছে, সে উপায়টি কি? বললেন এই যে এই শতপ্রেমজ বার্তয়া যে মগ্ন হয়ে আছেন ইন্দ্রিয় সহ সব ওই গোবিন্দ রসে, এইভাবে যদি কেউ মগ্ন হয়ে থাকেন, যেমন মহাপ্রভু তিনি রাধারানীর এই ভাব নিয়ে এই দিব্যোন্মাদ, আর সেই দিব্যোন্মাদ সিন্ধুতে সন্তরণ করলেন অহরহ। গম্ভীরা লীলায় দ্বাদশ বর্ষকাল রাধিকার ভাব জয়ীছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, অহরহ দিবারাত্র। এই যে রাধিকার চেষ্টা জয়ীছে উদ্ধব দর্শনে, এই দিব্যোন্মাদ নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, এই বিরহ উন্মাদটাই দিব্যোন্মাদ। ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, এই রাধারানীর ভ্রমময় চেষ্টা আর প্রলাপময় বাদ, এই হচ্ছে আমরা যে উচ্চকোটির ভজন সম্পত্তি বললাম তাই। সা কাষ্ঠা সা পরাগ, এর উপরে আর নাই। সেইটি তিনি আস্বাদন করছেন। আর যদি মনে করুন কেউ হাত পা ছুঁড়ে সমুদ্রে খুব সাঁতার কাটতে থাকে, আর তার কাছে যে যদি কেউ দাঁড়ান তীরে, ছিটা ফোটা লাগবে। তো বললেন যারা মনটিকে মহাপ্রভুর চরণে নিয়ে গেছেন, ওই যে গম্ভীরায় যে লীলা, ওই লীলাময় মহাপ্রভুর চরণ সান্নিধ্যে যদি কেউ মনটিকে নিয়ে যান, তাহলে এই তিনি বুঝতে পারবেন। যদি গৌর না হতো কি মনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানাতো কে? উনি জানালেন। সঙ্গে সঙ্গে ব্রজমাধুরীটিও জানিয়ে দিলেন, কারণ ব্রজমাধুরী না জানলে তো, রাধা তো অনেক উচ্চকোটির। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের আরতি, বল শোকতি হইত কার? এই গৌরাঙ্গ। সুতরাং আমাদের শ্রী গৌরাঙ্গ চরণকে আশ্রয় করেই, তাঁর কৃপাকে সম্বলন করেই এই সব বস্তুর মর্ম বুঝতে হবে। তবে সিন্ধুতি বিন্দু কিছু আস্বাদন নিশ্চিতই সাধক পাবেন। তা এখন ওই যে ভৃঙ্গটি চরণ সান্নিধ্যে এসে গুঞ্জার করছে, রাধারানীর প্রফুল্লিত কমলের মতো চরণ, আর তেমনি সৌরভ দিগন্ত ব্যাপী, সেই সৌরভে আকৃষ্ট হয়ে ভৃঙ্গটি গুঞ্জার করছে চরণ সান্নিধ্যে। ঈশ্বরী দিব্যোন্মাদের প্রেরণায় বলছেন, ওরে মধুপ, মধু পান করে যে। তো মধু শব্দের কি অর্থ? মধু মধ্যে পুষ্পরসে, মধ্যকে মধু বলা হয়, আর ফুলের রসকে মধু বলা হয়। এইরূপ নানার্থবর্গ এই মধু শব্দের। রাধারানী সম্বোধন করছেন, ওরে মধুপ, তুই মথুরার থেকে বৃন্দাবনে এসে আর এইখানে
এসে ধৃষ্টতা করছিস, যা যা। ওই বিদুর বনে চলে যা। মধুপগুণ জার করছে। রাজারানী কঠিন বাক্যে তখন একটু তিরস্কারের সুরে বলছেন, রে এই যে তুই মদ্যপান করিস, মধুপ মদ খেয়েছিস, এই জন্য এইখানে এসে আর মাতাল ধৃষ্টতা করা এটা তোর পক্ষে অনুপযুক্ত নয়, উপযুক্তই হচ্ছে। তারপরে আবার বললেন, আরে রে এই তুই মদ্যপায়ী মধুপ, আর তোর বন্ধু যিনি তিনি এখন হয়েছেন ওই মধুপতি। তুই মধুপ আর তিনি মধুপতি। যেহেতু তোদের মধ্যে দুটি সম্পর্ক আছে, এই মধুপ যে মদ্যপান করে আর মধুপতি যে মদ্য বিক্রি করে, বললে মধুপ আর মধুপতি এদের আজীবকতা বা পাল্যপালকতা এটা স্বতঃসিদ্ধ। মানে মধু যে বিক্রি করছে সে পোষণ করছে মদ্যপকে, মাতালকে, আর মাতাল সে তো ওই মধুপান করে সে হচ্ছে আজীব্য, মানে পালন করছে তাকে মধুপতি। দেখো দেখো সখীগণ, আমার কথা শোনো আর তোমরা বিচার করো। এই যে এই দৃষ্ট আমার সামনে এসে আর দৃষ্টতা করতে আরম্ভ করেছে, দেখো মদ খেয়েছে, মাতাল, এই জন্য ওকে দেখলে মনে হয় কি যেন ঠিক সরল, মাতাল সরলের মতো দেখা যায়। কিন্তু ওই যে মাথাটা ঢুলাচ্ছে, আর ওই যে গুনগুন রব করছে, এর দ্বারা কি মনে হয় জানো সখীগণ, এর দ্বারা মনে হয় সে ধূর্ত চূড়ামণি। তুই কি আশ্চর্য, যে সরল হয় সে কি ধূর্ত হয়, আবার যে ধূর্ত হয় সে কি সরল হতে পারে? কিন্তু এই যে মধুপ, এই ভৃঙ্গটিতে দুটি বিপরীত গুণ দেখা যাচ্ছে। এ সরল হয়েও ধৃষ্ট, ধূর্ত চূড়ামণি, আর ধূর্ত হয়েও সরল। বুঝছ তো সখীগণ, এই বিপরীত ধর্ম প্রকাশ পাচ্ছে এতে। দিব্যন মহাদে আতিশয্যে ঈশ্বরী সেই ভ্রমরটির সঙ্গে কথা বলছেন। ওরে দেখ, তুই হয়েছিস মধুপ মদ্যপায়ী, আর কি তব বন্ধু, তুই সে কপটির বন্ধু। সে হচ্ছে মধুপতি কপটি, আর তুই তার বন্ধু। তো এখানে কিতাব শব্দ দিয়েছেন রাজারানী। কিতাব শব্দের ব্যাখ্যা কি? মহাজন অভিধানে দেখা যায় কিতাব শব্দের অর্থ হচ্ছে শট, একটি অর্থ, একটি হচ্ছে বঞ্চক, আর একটি হচ্ছে কপট। শট, কপট আর বঞ্চক, এইগুলি কিতাব শব্দের ব্যাখ্যা। তো যুগপৎ
এই কিতব বলাতে কৃষ্ণকে শট, কপট এবং বঞ্চক বলা হলো। বললেন তো, কিন্তু ভৃঙ্গটি ঝঙ্কার করছে যখন, তখন রাধারানী তার সেই দিব্যন্মাদের যে অনুভব, সেই অনুভূতি নিয়ে যেন ভ্রমরের কথাকে কল্পনা করছেন। ঈশ্বরী, আমার প্রভু, আমার বন্ধু, তিনি যেমনি সরল উদার, তেমনি সুন্দর মধুর, তাকে আপনি কিতব বঞ্চক বলছেন? ওরে শোন বলি, অনেক আমরা দেখেছি এবং অনেক আমরা তাকে বুঝেছি, তুই কি জানবি? দুদিন বন্ধুত্ব হয়েছে তার সাথে। শোন একটা কথা বলি, যেদিন রাস রজনী, সেই দিন আমাদেরকে ছেড়ে চলে গেল। আমরা সরল প্রাণী, তাকে ভালোবেসেছি, তার সুখের জন্য সব ছেড়েছি, কিন্তু সেই বঞ্চনাকারী এমন হঠাৎ ত্যাগ করে চলে গেল। কেঁদে কেঁদে আমরা মরণাপন্ন। তারপরে যখন দেখা দিল, তখন আমরা তাকে বেশ করে ধরলাম, যাতে সে নিজের দোষ নিজের মুখে স্বীকার করে। আচ্ছা বলো দেখি প্রিয়, কে ভজন করলে ভজন করে, কে ভজন না করলেও করে, আর কে বা ভজন করলেও না করলেও করে না? তখন সে নিজেই উত্তর দিল, হে সখীগণ, যারা ভজন করলে ভজন করে তারা হচ্ছে স্বার্থপর। ভালোবাসলে ভালোবাসবে, ভালো না বাসলে বাসবে না। স্বার্থ পেলে ভালোবাসবে, স্বার্থ না পেলে ভালোবাসতে যাবে না। আর যারা ভালো না বাসলেও ভালোবাসেন, তারা হচ্ছেন মাতা পিতা। আর অহেতুক দয়ালু যারা, তারা ভজন না করলেও ভজন করে। আর যারা ভজন করলেও ভজন করে না, না করলে তো করবেই না, তারা চার প্রকার। একটি হচ্ছে আত্মারাম, এক আত্মকাম, আর এক গুরুদ্রোহী, আর একটি অকৃতজ্ঞ। তো তখন সে তো নিজের কথাই অকৃতজ্ঞ বলে ধরা পড়ে গেল। তখন কানতে কানতে বলল কি জানিস, এবং মদর্থ জিত লোক বেদ স্বানাং হিব মৈজনু বৃদ্ধয়ে বলা ময়া পরোক্ষম ভজতা তিরোহিতম মা সুইতুম তৎ মত প্রিয়ং প্রিয়া। কি কথা! হে প্রিয়াগণ, ছাড়ি নাই। তোমরা আমার জন্য লোক, বেদ, ধর্ম, ইহকাল পরকাল সব ছেড়েছ, তোমাদেরকে কি আমি ছাড়তে পারি? আমি পরোক্ষে থেকে তোমাদের ভজন করছিলাম বলছে। তো ভজনটা কি? যুষ্মৎ প্রেমালাপান ছিন্নত্বৈব। তোমাদের প্রেমালাপ শ্রবণ করবার জন্য অন্তর্ধানেন স্থিতম, অন্তর্ধানে আমি ছিলাম, আর তোমাদের প্রেমালাপ শ্রবণ করছিলাম। আহা, আমার যে কি আনন্দ লাভ হচ্ছিল! তোমাদের মিলনের থেকে অনেক উচ্চকোটির আনন্দ। এক কথায় আমাদেরকে মুগ্ধ করে দিয়েছিল, কারণ আমরা তো তার সুখ ছাড়া কিছু চাই না। অতএব সে আমাদেরকে কাঁদিয়ে যে আনন্দ পেল, ওই কাঁদাটাই আমাদের ভজন। না গুনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তাঁর সুখ। তাঁর সুখে আমার তাৎপর্য,
মরে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্জ্য, ওইটাই আমার সুখের সেরা। অতএব সুখে আমরা আত্মহারা হয়ে গেলাম যখন এই কথা বলল। এখন কি করলো? এটা বঞ্চনা ছাড়া কি? আরো যখন চলে গেল এখানের থেকে, তখন আমরা রথচক্রে প্রাণ দেব, নিশ্চিত মরেই যাব। তখন আয়াস সেইটি দত্ত করি, অনেক চিঠি দিয়ে দিয়ে দুধ পাঠিয়ে পাঠিয়ে, আর আমাদেরকে কত সান্ত্বনা দিয়েছিল। এটি কৃষ্ণ উদ্ধবকে বলেছে, যখন গোপী প্রেমের, গোপীর সান্ত্বনার কথা বলছিলেন, তখন বিহল্ল হয়ে পড়লেন। বলেছিলেন উদ্ধবকে, তা মনমনস্কা মত প্রাণা মদর্থে তক্ত দৈহিকা মামেব দ্বৈতং পৃষ্ঠম আত্মানং মনসাগতা। হে উদ্ধব, তারা আমাগত প্রাণ, আমাগত মন, আমার জন্য সব ত্যাগ করেছে, বিশ্বে আমার ছাড়া কিচ্ছু জানে না। তারা এতক্ষণ মূর্ছিত হয়ে আছে, মরেই যেত। একটি কারণে কোনরূপে প্রাণটি দেখেছে। সেই কারণটি কি প্রভু? সেই কারণটি হচ্ছে, আসার সময় আমি তাদেরকে আশ্বাস দিয়ে এসেছি, আয়াসে এটি দত্ত করি, বারবার দুধ পাঠিয়ে, চিঠি পাঠিয়ে, আসবো আসবো আসবো। শ্রীদেব গোস্বামী পাদের গোপাল চম্পু যখন যাচ্ছেন গোপীগণ প্রাণী দিবেন রথচক্রে, সেই অবস্থা দেখে স্বয়ং কাঁদছেন। উদ্ধব বললেন প্রভু, এই রকম যদি হয়, তাহলে প্রভু তোমাকে ওখানের থেকে অক্রূর কি করে আনলো? এইটাই অসম্ভব। যদি এই অবস্থা তাদের হয়, তাহলে তার থেকে অক্রূর কি রূপে আনলো? উদ্ধব সে অনেক কথা, কিছু বলি শোনো। তারা তো প্রাণ দেবেই। উদ্ধব তাদেরকে এড়িয়ে এদিকে ওদিকে রথটাকে চালাচ্ছে, তাদের কোনো অনিষ্ট না হয়। তখন আমি তাদের অবস্থা দেখে দূতের দ্বারা তাদের আশ্বাস দিলাম, চিঠি লিখলাম, সখীগণ, তোমাদের সামনে এত সমস্ত অসুর বধ করেছি আমি, আমার কাছে সামান্য, এ কাছে মধুপুরী, এ তো দূর নয়। উনি তো বলছেন দূর নয়, কিন্তু এদের কাছে কত দূর। চির চন্দন উড়ি হার নদিলা, সো অব গিরি নদী আতর ভেলা। উনি তো বলছেন দূর নয়, কিন্তু এদের প্রেম, যার সঙ্গে মিলনের নিবিড়তার জন্য আমরা বুকে কোনো বস্ত্র রাখি নাই, চন্দন লেপন লাগাইনি, সে আজ গিরি নদী অন্তর হয়ে গেল। এই এদের কথা। তবু উনি আশ্বাস দিচ্ছেন, দূর নয় আমার কাছে, আমি গেলাম আর এলাম। আর কংস কি? কংসের থেকে তো বড় বড় বলবান, তার অসুরকে আমি মেরেছি, তোমাদের সামনেই ব্যাপারটা ঘটেছে। অতএব তোমাদের খেদ করার কোনো কারণ নেই। তখন ওরা কি লিখেছিল জানো? হে প্রিয়, তুমি যাচ্ছ মথুরায়, কংসবধের পরে রাজা হয়ে যাবে। যখন রাজা হয়ে যাবে, রাজপাটে বসবে, তখন আর এই গুরু চড়াবার মাঠ তোমার মনে থাকবে না, ভুলেই যাবে। তো সুতরাং
শোনো বলি, মথুরা অনেক তীর্থ আছে শুনেছি, আমরা তো মরে যাবই, তুমি আমাদের নামে 3 অঞ্জলি জল দিয়ে দিবে। উদ্ধব, তখন আমি লিখলাম যে দেখো সখীগণ, প্রিয়াগণ, এই বৃন্দাবন ছাড়া আমি রাজ্য লিপ্সা আমার নাই, আমি রাজ্য লিপ্সা চাই না, কামনা করি না। অতএব যদি কোনো বনের হরিণ তাকে কোনো রাজা ধরে নিয়ে আর রাজভোগে লালন পালন করে, তো সে জায়গাটি তাকে ভালো লাগে? তো বৃন্দাবন আমার বন, এই খানের হরিণ আমি, এই গেলাম আর এলাম, এই প্রকারে বার 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 তোরে এই সব বলেছিল। আর এই প্রতীক্ষায় প্রতীক্ষায় এখন কি হলো? তাহলে তাকে যে কিতব বললাম আমরা, এটি কিছু ভুল বলা হলো? সেই কপটি তুই বন্ধু। ভ্রমরটি মাথা ডুলাচ্ছে। দেবী ঈশ্বরী, আপনি যদি তাকে কপট বলে বুঝেছেন, আজ যেভাবে দৃষ্টান্ত দিচ্ছেন, সে আমার বলার কিছু নেই। কিন্তু আমার বন্ধু কপটি হোক, আমি কপটি না, অতএব কিতব বন্ধু বলবেন না। ওকে কিতব বলছেন বলুন, আমাকে বন্ধু বলবেন না, কিতব বন্ধু। হাসছেন ঈশ্বরী। দেখো দেখো সখীগণ বলছে কি, বন্ধুকে যদি আপনি কিতব বলে জানেন, কিন্তু আমাকে কি করে জানলেন? আমি আপনার কি বঞ্চনা করলাম? আমি কিতব না, কপট না। ওরে শুন বলি, তুই তার থেকে অনেক গুণে বেশি কপট। কেন জানিস? যে কপটি ব্যক্তিকে বঞ্চনা করে আর তার সঙ্গে বন্ধুত্ব জমাতে পারে, আর তার থেকে নিজের স্বার্থ আদায় করতে পারে, সে কপটি না, সে তো বেশি কপটি হবে। তাহলে বন্ধুত্ব জমবে কি করে? অতএব ওই যে তার সঙ্গে বন্ধুত্বটা জমালি, এ কত বড় তাকে ছলনা করলি তুই। ছলনা করে তাকে সেই বঞ্চককে বঞ্চিত করে আর তার সঙ্গে বন্ধুতা জমিয়েছিস। এই জন্য অনেক বড় বঞ্চক তুই। ভ্রমরটি চরণের দিকে যাচ্ছে, যেন চরণ স্পর্শ করবে। ঈশ্বরী মনে মনে চিন্তা করছেন, প্রণাম করতে আসছে। ওরে শোন, কখনো আমার চরণ স্পর্শ করবি না। মা ত্রিসাংঘ্রিম অংঘ্রিম, একটা চরণ, দুটা তো দূরে থাক। আমার একটি চরণও স্পর্শ করবি না মাতাল। মদ খেয়ে এসেছিস, অপবিত্র হয়ে যাবে আমার চরণ। জানিস এই চরণ কত পবিত্র? যখন তোর সেই কপটি বন্ধু এই চরণের কাছে অপরাধী হয়ে যেত, তখন এই চরণে পড়েই তার অপরাধের থেকে মুক্তি হতো। এত পবিত্র এই চরণ, অতএব চরণ স্পর্শ করবি না। সরে যা, সরে যা। ঈশ্বরী আপনার চরণে এসেছি, বন্ধু পাঠিয়েছেন, অতএব একটা প্রণাম তো স্বতঃসিদ্ধ, প্রণাম তো করবই। প্রণাম করবি, দূরে সরে কর, ওইখানে কর, পা ছুবি না। পা ছুলেই কি প্রণাম হয়? না ছুলে হবে না, ওই দূরে সরে প্রণাম কর।
এখন কোথায় কিভাবে রাধারানী বুঝতে পারলেন যে রাধারানীর চরণে অপরাধী হয়ে আর গোবিন্দ তাঁর চরণস্পর্শে ধন্য হয়েছেন বা কৃতার্থ হয়েছেন, এ বিষয়ে আবার আগামীকাল এই শ্লোকের থেকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম।